নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও একটি রাশিফল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয়বস্তু হবে মিথুন রাশি ও তাহার 3টি নক্ষত্রের আলাদা আলাদাভাবে ফলাদেশ করা হইবে। আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মিথুন রাশির জাতক ও জাতিকারা হইবেন ধীর স্থির হইতে পারেন, পরহিতব্রতী হইতে পারেন, অর্থাৎ পরের উপকারে আসিতে পারেন, তবে রেগে গেলে আবার ক্রোধান্বিত আকার ধারণ করিতেও পারেন। গান বাজনা ভালোবাসতে পারেন, অর্থাৎ তার মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকিবার কথা। বাত ও সর্দিতে ভুগিতে পারেন। আবার যদি কারো মিথুন লগ্নে জন্ম হয়ে থাকে তাহলে সচরাচর বিদ্বান ও যশস্বী হইতে পারেন। মিথুন লগ্নের কষ্টের বছরগুলি 4 বৎসরে, 10ম বৎসরে, 15 বৎসরে, 38 ও 58 বৎসরগুলি কষ্টের বৎসর যাইবার কথা থাকে। তবে মিথুন রাশির পক্ষে বছরগুলি নয়। এবার আসি মিথুন রাশির নক্ষত্রযুক্ত ফল বিষয়ে আলোচনা করা যাক। মিথুন রাশির পক্ষে প্রথম নক্ষত্র মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে যে সব জাতক ও জাতিকারা জন্মগ্রহণ করিয়াছেন তাহারা হইতে পারেন চতুর স্বভাবের, কর্মদক্ষ হইতে পারেন, যোগ সাধনায় সিদ্ধিলাভ করিতেও পারেন, ভোগ সুখ জীবন কাটাইতে পছন্দ করিতে পারেন। জাতক ও জাতিকারা সচরাচর ধনশালী হইতেও পারেন। মিথুন রাশির দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন ক্রোধ পরায়ণযুক্ত, অর্থাৎ হঠাৎ করে রাগ জেদ আসতেও পারে বলে মনে হয়। রোগে আক্রান্ত হইতে পারেন, তবে তিনি উৎসাহী হইতে পারেন, অর্থাৎ তার মধ্যে উৎসাহের অভাব থাকবে না। যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তেও পারে। ভোগ সুখ জীবন যাপন করিবেন। মিথুন রাশির তৃতীয় নক্ষত্র হল পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন সুখাভিলাষী, সন্তানযুক্ত হইতে পারেন। তার ভাষা সচরাচর সুললিত, অর্থাৎ তার ভাষার মধ্যে মিষ্টতা থাকতে পারে। জাতক ও জাতিকারা সচরাচর সুশীল ও শান্ত স্বভাবের হইতেও পারেন। তাছাড়া তার মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকিতে পারে, অর্থাৎ তার মধ্যে ধর্ম উপলব্ধি থাকিতে পারে। প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনার পক্ষে একটি 10-মুখী রুদ্রাক্ষ পরিধান করার পরামর্শ দেওয়া যেতে পারে। নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের মিথুন রাশির আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।